হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই খুব ভালো আছি বলেই আজকে একটু রান্না করে খেতে ইচ্ছে করেছে। কি রান্না করব? হ্যাঁ, বলে দিই কি রান্না করব। হাতে ডিম দেখতে পাচ্ছ। আজকে অ্যাকচুয়ালি মাছের কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছিল, কিন্তু এই এত গরম আর এত রোদে বাজার গিয়ে মাছ এনে রান্না করতে আমার আর ইচ্ছে করলো না। সেই জন্য ভাবলাম যে চলো তাহলে বাড়িতে ডিম রাখা আছে, ডিমটা বানিয়ে নিই। কিন্তু এত গরম যে এই গরমে দাঁড়িয়ে ডিমের ঝোল বা ঝাল কিছুই রান্না করতে ইচ্ছা করছে না, বাট খেতেও ইচ্ছা করছে। তাহলে রাস্তা কি? হ্যাঁ, রাস্তা তো আছেই। আমি বানাতে চলেছি আজকে ডিমের ভাপা। তোমরা অনেকেই খেয়েছো বা অনেকে হয়তো খাওনি, নাম শুনেছো। আমিও নামটা শুনেছি, খাইনি কখনো। সো আজকে যেহেতু ডিমের ভাপা বানাবো, সো আজকে আমি একটুখানি ইউটিউবে রেসিপি ফলো করছিলাম। যে কোনো রান্না করার আগে আমি ইউটিউবে একবার ভিডিওটা দেখে নিই, উপকরণগুলো দেখে নিই আর পদ্ধতিটা দেখে নিই। কারণ আমি রান্নাতে কিন্তু একদম যে এক্সপার্ট, সব রান্না জানি তা কিন্তু নয়। কিছুটা আছে জানি, বাট কিছু রান্না যেগুলো নাম শুনেছি, কখনো বানিয়ে খাইনি বা কখনো বানাইনি, সেইগুলো আমাকে একটু ইউটিউবে দেখে নিতে লাগে। তো ইউটিউবে বিভিন্ন শর্টস ছিল, দেখে নিয়েছি। তার জন্য আমি আজকে টোটাল 5খানা ডিম সেদ্ধ করেছি, যার মধ্যে 4টে ডিমকে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি। এইবারে এই ডিমের মধ্যে মাখাবো হচ্ছে একটু নুন আর একটু হলুদ। গোটা রাখলেও চলতো, বাট আমি এখানে গোটা রাখলাম না। গোটা করলে না আমার টিফিন বক্সটা ছোট, রান্না করবো জায়গা হবে না, ঠিক আছে? সেই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে একটুখানি ভেঙে ভেঙে দিলাম, তাহলে টিফিন বক্সের মধ্যে এঁটে যাবে। গোটা করলেই মনে হচ্ছে ভালো হতো। কেন বলো তো? ডিম ভাঙলে না এই যে কুসুমগুলো সবসময় এর মধ্যে থাকে না, বাইরে বেরিয়ে আসে। আর এই বাইরে বেরিয়ে গেলে হবে কেলেঙ্কারি, পুরো রান্নাটা যাবে ঘেটে। এটা একটা বোকামো হলো। অ্যাকচুয়ালি দুরকম ভিডিও দেখেছি। একটা ভিডিওতে দেখালো গোটা ডিমে করছে, আবার একটা ভিডিওতে দেখালো ডিম কেটে করছে এরকম অর্ধেক করে। তো আমিও হঠাৎ করে মাথায় আসলো, কেটে দিলাম। তো যাই হোক, দাঁড়াও, নুন হলুদ তো মাখিয়ে দিলাম। আমি এবারে গ্যাসটা জ্বালাই, কারণ ডিমটাকে একটু ভেজে নিতে হবে। কাঁচা ডিমে কিন্তু রান্না হবে না। চলো, আর যতক্ষণ এই কড়াইটা একটু গরম হতে লাগবে, কারণ কড়াইটা ভিজে ছিল। কড়াইটা যতক্ষণ গরম হবে আমি ততক্ষণ যেটা করব সেটা হচ্ছে আমার রান্নার যে মশলা সেটাকে রেডি করে নিই। ছটফট করে রান্না করতে হবে, তাই না? সো আজকে রান্নায় লাগবে হচ্ছে পোস্ত, লাগবে সাদা সর্ষে। কোথায় গেল? এই যে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আর লাগবে হচ্ছে টক দই। এই কটা জিনিস দিয়ে হবে আজকে আমার রান্না। সো আমি এখানটা 1 স্পুন মতন পোস্ত নিয়ে নিলাম। পোস্ত না ঘরে রাখা ছিল, বেশ কিছুদিন আগে কিনেছিলাম, আমার খেয়ালই ছিল না। আজকে কি করে জিনিসপত্র সব এদিক ওদিক করতে গিয়ে আমার চোখে পড়লো যে ঘরে পোস্ত রাখা। চলো 1 টেবিল স্পুন মতন পোস্ত দিলাম, আর এখানে ওই রকম সেম 1 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম হচ্ছে সাদা সর্ষে। চলো, পোস্তর এত দাম, ঘরে কিনে কি রাখবে বলো তো? আমার ঘরে আছে কেন জানো তো? তোমরাই বলবে পোস্তর এত দাম, ঘরে রাখা যায় না। এই তো তোমার ঘরে পোস্ত আছে না, যখন রান্না করার জন্য পোস্ত কেনা হয় তো তখন ধরো ওই যেটুকখানি কেনা হয় আর কি, সেটাও হিসেবে একটু বেশিই কেনা হয়। একটুখানি ছিল রাখা, সেটা দিয়ে আজকে কাজ চলে গেল। তো এই যে পোস্ত নিলাম, এর মধ্যে দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এটা করতে করতে গ্যাসটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। দাঁড়াও, প্যাকেটটা কাট করছি কেন বলো তো? এই দেখো তেল পড়ছে। আজকেই না আমি তেল ঢেলেছি প্যাকেট থেকে, এই কন্টেনারগুলোর মধ্যে তেল ঢেলেছি। তেলটা ঢেলেছি বলে প্যাকেটটাকে একটুখানি কি হয় না, প্যাকেটের মধ্যে লাস্টের দিকে তেল থাকে, সেটাকে একটুখানি উপর করে রাখতে হয়, ফোটা ফোটা হয়ে পড়ে। সেটা করা হয়নি, সেই জন্য ছিল। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম। এই রান্না করতে এসে ফট ফট যখন করে না, তখন কি হয় জানো তো? চারিদিকটা কিচেনটা নোংরা হয়। চলো আমি এবারে ডিমগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম কম রেখে ডিমটাকে ভাজতে হবে। প্রবলেমটা হবে ডিমটা যখন উল্টাবো, এই যে কুসুমগুলো সব বেরিয়ে না আসে। দেখা যাক, সাবধানে, মার নেই।
আস্তে আস্তে করতে হবে। টোটাল 5খানা ডিম, না সরি, টোটাল 6খানা ডিম আমি করেছি বয়েল। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, নইলে ছিটকাবে। তার মধ্যে একটা ডিম রেখে দিয়েছি, এটা আলাদা একটা মানে রান্নাতে ইউজ করবো, তবে ওইভাবে নয়। তো চলো, এই যে হয়ে গেল। এবারে একটু জল লাগবে, তারপর আমি একটু জল নিয়ে নিই। বেশি জল এখন আমি এর মধ্যে দেবো না, খুব সামান্য একটু জল দিলাম। দেবো একটু নুন। বলে সর্ষে যখন বাটা হয় তখন তার মধ্যে একটু নুন দিয়ে দিতে, তাহলে সর্ষে বাটাটা তেতো হবে না। চলো, ডিমটাকে আমি উল্টে পুল্টে ভাজবো, আর তার ফাঁকে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে খুব ভালো মতন করে পেস্ট। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু টক দই। খুব বেশি লাগবে না, খুব সামান্য একটু টক দই দিলাম। দিয়ে আবার এটাকে একটু ঘুরিয়ে নেব। ডান। আসল ছিল এটা, কমপ্লিট। আমি আমার এটাকে তুলে দিই। ডিম কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। ওকে, এইবারে ডিমটাকে তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাকে উল্টেও দিয়েছিলাম, এবার তুলে নেব। আর এই মশলাটাও প্রায় রেডি। এই যে টিফিন কারি, টিফিন কারিতে ভাপা কয়েকবার বানিয়ে বানিয়ে টিফিন কারিটা দেখো সাদা হয়ে গেছে, এটা আর যাচ্ছে না। চলো ডিমটা তুলে নিই। এরপরে ডিমের ভাপা বানালে সেটা না গোটা ডিমে করব, কাটা ডিমে নয়। কাটা ডিমে একটু অসুবিধা হয়, এই যে ডিমের কুসুমগুলো বেরিয়ে যায়। অনেক কষ্টে এটাকে ঠিক করেছি, তাও কয়েকটা তো একটু ভেঙে ভেঙে গেছেই। তুলে নিলাম এক এক করে 5টা ডিম। তোমাদেরকেও বলছি, ভাঙা ডিমে করা যায়, কেন যায় না, কিন্তু ভাঙা ডিমে একটু এদিক ওদিক হলে ডিমের কুসুম বাইরে বেরিয়ে আসবে। আর ডিমের কুসুমগুলো যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আর তরকারির লুকটাই খারাপ হয়ে যাবে। ব্যাস, তুলে নিলাম। এইবারে এটার আর কোনো প্রয়োজন নেই, আমি এটাকে সরিয়ে দিচ্ছি। সরিয়েটা দেবো কোথায়? ভাত রান্না করা হয়ে গেছে, ভাতটাকে সরালাম, এটা সরিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে বসিয়ে দেবো এইটা, যে বাটিতে আমি ভাপাটা করব সেটা বসিয়ে দিলাম। ওকে, এইবারে তাহলে বাকি জিনিসটা রেডি করতে হবে। কি রেডি করতে হবে? এই হলো বাটি, আর এই হলো মশলা। এই যে গ্রেভি পুরো রেডি। সরি, আমি তোমাদেরকে খুব ভালো মতন করে দেখাতে পারছি না, আমার কিচেনের স্পেসটাই এমন যে কিছু করার নেই। বাকিরা যেরকম করে কুকিং ব্লগ বানায়, আমার না সেরকম করে হয় না, কি জানি। কিচেনটা তো এমনিই ছোট, তোমরা দেখেছো, মানে ক্যামেরাটা ঠিক প্লেস করতে পারি না ঠিক করে, যার কারণে একটু কখনো হয়তো তোমরা আমাকেই বেশি দেখতে পাচ্ছ, বা কখনো হলো যে রান্নাই বেশি দেখা গেল, আমাকে কম দেখা যাচ্ছে। চলো, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এই বাটিটায়। একটু জল নিয়ে নি, দাঁড়াও। মশলাটা হয়ে গেছে খুব বেশি গাঢ়, এত গরম মশলাটা না, খুব বেশি গাঢ় হয়ে গেছে। সো আমি মশলাতে একটু জল দিয়ে দিলাম। ওকে, ডান। চলো, হয়ে গেছে। এইবারে যেটা করব, আসল কাজ। কি কাজ? দাঁড়া, একটা জিনিস নেওয়ার আছে। কি আছে? এইটা লাগবে। এই যে এইটা আজকে লাগবে, একটু ধুয়ে নিই। এইবারে যেটা করণীয় সেটা হচ্ছে, এই যে মশলার বাটি, এর মধ্যে দেব একটুখানি হলুদ, অল্প একটুখানি হলুদ দিলাম। নুন আমি এখন সত্যি আর দিচ্ছি না, বিকজ বলে দিই কেন, ডিম ভেজেছি, নুন দিয়েছি, আর যখন এই পোস্ত আর সর্ষে বাটছিলাম তখন নুন দিয়েছি, সেই জন্য আমি এর মধ্যে আর নুন দেবো না, কারণ নুন যদি বেশি হয়ে যায় কেলেঙ্কারি হবে, পুরো খাবারটা জলে যাবে। তো এটাকে এবার আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। হালকা একটু হলুদ হলুদ কালার আসবে। লঙ্কা তোমরা চাইলে দিতে পারো, লঙ্কার গুঁড়ো।
আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। সো এইবারে আমি এর মধ্যে ভাজা ডিমগুলো ভালো করে ডিপ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ না, এই দেখো বাটিটা ছোট তো, গোটা ডিম যদি দিতাম, গোটা ডিমগুলো না ডিপ হতো না, খুব ভালো করে ঢুকে যাচ্ছে, মানে পুরো ডুবে যাচ্ছে বলতে পারো। এই কারণেই আমি গোটা ডিম রাখিনি। আমার যদি এই বাটিটা আরেকটু চ্যাটকালো মতন বড় হতো তাহলে খুব সুবিধা হতো। চলো, যে কটা ডিম ভেজেছিলাম খালি সব কটা দিয়ে দিয়েছি। অ্যান্ড নাও যেটা করব সেটা হচ্ছে, এই যে সিদ্ধ ডিমটা রাখা রয়েছে, আমি এই সিদ্ধ ডিমটাকে গ্রেড করব। এই দেখো গ্রেড করে এর মধ্যে দিচ্ছি। করছে, এইটা একটা নতুন জিনিস দেখলাম। অনেক ডিম ভাপার রেসিপি পেয়েছি, তবে একটা ডিম ভাপার রেসিপিতে আমি দেখলাম যেখানে একটা সিদ্ধ ডিমকে এইভাবে গ্রেড করে ওপর থেকে দিয়েছে। পুরোটা করলাম না, কিছুটা করলাম। ওকে, দেখা যাক, নতুন পদ্ধতি, ট্রাই করতে ক্ষতি কি, ভালো না লাগলেও খারাপ কিন্তু হবে না। চলো এরপরে এর মধ্যে আমি 4-5খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি কাঁচা লঙ্কা? যারা একটু এক্সট্রা ঝাল পছন্দ করবে তারা এই কাঁচা লঙ্কাটা থেতো করে ভাতের মধ্যে দিয়ে খেতে পারবে। আমি তো এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছুই কিন্তু ইউজ করিনি, তাই কিন্তু খুব বেশি ঝাল এখানে হবে না। খুব বেশি ঝালের জন্য আলাদা করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিও, যার প্রয়োজন হবে সে মেখে নেবে। অ্যান্ড ফাইনালি এর ওপর থেকে আমি দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা তো দিতেই হবে, ভাপা মানে ওপর থেকে সর্ষের তেল না দিলে কি করে হয়। ব্যাস দিয়ে দিলাম, একটু এটাকে মিলিয়ে নেব, ব্যাস আর কিচ্ছু করার নেই। জল তো এখানে আমি গরমে বসিয়ে দিয়েছি। টিফিন বক্সটা না পুরো ভরপুর হয়ে গেছে, চাপা দিলাম, এই যে জলের মধ্যে আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, দিয়ে আমি এবার পুরো চাপা দিয়ে দিলাম। এই যে রান্নাটা দেখতে পাচ্ছ, এটা এবার রান্না হতে প্রায় 15 মিনিট মতন সময় লাগবে। আমি ঘড়ি দেখে একদম 15 মিনিট পর আসবো, এটাকে খুলবো আর তোমাদের সামনে আজকে সার্ভ করব আর খেয়েও দেখাবো কেমন হলো। তোমরা যারা আছো আমার রেসিপি ব্লগ পছন্দ করো, দেখো আমি রেসিপি ব্লগ একদম নর্মাল বানাই। কুকিং ব্লগ যারা বানায় তাদের মতন অতটা অ্যাডভান্স হয় না, আমি আমার মতন করে করি রেসিপিগুলো, আমার মতন করে, মানে ভিডিওটা ঠিক সেইভাবে হয় না, আমার মতন করে চেষ্টা করি। সেটাও তোমরা আছো অনেকে পছন্দ করো, তো তাদের জন্যই ভিডিওগুলো করা, আর সঙ্গে আমারও খাওয়া হয়ে যায়। তো চলো, রান্না কিন্তু কমপ্লিট, ভাত ওখানে হয়ে গেছে। এটা 15 মিনিট লাগবে, 15 মিনিট পর ফেরত আসছি। এটা রান্নাটা কেমন হলো তোমাদেরকে বের করে খেয়ে দেখাবো। তো দেখা হচ্ছে খানিকক্ষণ, প্রায় 20 মিনিট হয়ে গেছে। বন্ধ করলাম গ্যাস। 15 মিনিটে হয়ে যেত। অ্যাকচুয়ালি একটা মুভি দেখছিলাম নেটফ্লিক্সে, দেখতে দেখতে ভুলে গেছিলাম যে এখানে রান্নাটা বসিয়ে গিয়েছি। সো ঘড়ি দেখছি যে 20 মিনিট হয়ে গেছে, অসুবিধা নেই, জল বেশি দেওয়া ছিল, এমন নয় যে ফুটতে ফুটতে জল শুকিয়ে গেছে। এইবারে আমি বের করব, খানিকক্ষণ থাক না, এখানে রাখলে হবে না। কেন বলো তো, বাটিটা হচ্ছে প্রচণ্ড গরম, এই বাটিটাকে এখান থেকে বার করতে হবে আগে, নইলে বাটিটা খুলতেই পারবো না। টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা তো খুলতে হবে আমাকে, খুলতে পারবো না। এটাকে খানিকক্ষণ বার করে এখানে রাখলাম। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার ভাত বের করে নিই। ঘড়িতে টাইম 3টে বাজতে যায়, এখনো বাজেনি, 3টে বাজতে যায়। দেখা যাক কেমন হয়েছে রান্না, একটু অন্যরকম ভাবে বানিয়েছি। এর আগে আমি ভাপা বানিয়েছি, রুই মাছ ভাপা করেছি, কাতলা ভাপা করেছি, চিংড়ি ভাপা করেছি, ডিম ভাপা আমি এর আগে কখনো বানিয়ে খাইনি। তো দেখা যাক কেমন হয়েছে, আশা করছি ভালোই হবে, খারাপ হবে না। আর আজকে ডিম ভাপাটা কিন্তু বলতে পারো নিরামিষ। এই কি করে নিরামিষ হয়? আমি পেঁয়াজ রসুন দিইনি বলে বলছি নিরামিষ, কিন্তু ডিমটা তো নিরামিষ নয়, ডিমটা তো আমিষের খাতায় পড়ে। কি অবস্থা, মানে বলতে গেলাম এক, বলে ফেললাম আর এক। ভাগ্যিস কারেকশন করলাম, নইলে তোমরা হাসতে এটা নিয়ে কি বলছে। চলো, এই যে ভাত বের করে নিয়েছি, এইবারে হচ্ছে এটাকে খুলবো। এটাই খোলাটা হচ্ছে একটুখানি চাপের, খুব গরম তো, হাতে একটুও সময় নেই, খাওয়ার টাইম হয়ে গেছে।
তাই এক্ষুনি আমাকে খুলতে হবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, বাটিটা পুরো ফুল। বেশ সুন্দর গন্ধ ছেড়েছে। এই দেখো ডিম ভাপা। এর থেকে বেশি আর কাট করে দেখাতে পারবো না, কারণ পড়ে যাবে। ব্যাস, এই হলো আমার ডিম ভাপা। চলো আমি এটাকে এবার ভাতের মধ্যে বার করি। আর লঙ্কাগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গ্রিন কাঁচা লঙ্কা ছিল। কাঁচা লঙ্কাগুলোর কালার দেখো কেমন হয়ে গেছে, পুরো বয়েলড হয়ে গেছে। দেখা যাক কেমন রান্না হয়েছে। যতক্ষণ না খাবো ততক্ষণের টেস্ট বোঝা বড় মুশকিল, তার জন্য আমাকে খেতে হবে। 3 টুকরো ডিম নিলাম, আপাতত নিলাম। এরপর যদি আরো নিতে ইচ্ছে করে তো নেব, বাট সেটা পরে। 4খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। গ্রেভিটা কিছুই তোমরা দেখতে পাচ্ছ না। এই যে কিচেনের স্পেসটা এতটাই কম। চলো ডিম আরেকটা নিচ্ছি। ডিম খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো। এখন মাছ ফাছ খাওয়া অনেক কমে গেছে, বাজার করা হয় না বলে। তাই চলো, এই যে অর্ধেক ডিম ছিল না রান্নায়, সেই গ্রেড করে দিলাম, সেই ডিমটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। থাক, এর মধ্যে থাকলে এটা পুরো মশলা মেখে যাবে, এটা পরে খাওয়া যাবে। ওকে, অ্যান্ড নাও টাইম টু ইট। এই যে তরকারি, আমি একটুখানি টেস্ট করি। মনে হচ্ছে একটু নুন কম হবে, মেবি, দেখা যাক। আগে খাই, যদি নুন কম হয় অসুবিধা নেই, ওপর থেকে দিয়ে নেবো, কারণ তখন না খুব রিস্ক হয়ে যাচ্ছিল ওপর থেকে দেওয়াটা। ভাত একদম গরম। কাঁচা লঙ্কা ছাড়াই বেশ ভালো ঝাল হয়েছে, কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এর থেকে বেশি ঝালের জন্য আমাকে কাঁচা লঙ্কাটাকে থাসতে হবে যদি প্রয়োজন হয়। নুন মোটামুটি ঠিক আছে, দেখেছো তো, ভাগ্যিস আমি নুন দিইনি। যদি নুনটা দিতাম খাবারটা বরবাদ হয়ে যেত পুরো। নুন বেশি হলে আর কিছু করার ছিল না। সো যাই হোক, চলো, খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা না খুব ঝটপট হয়ে যায়। আর ডিমের ঝোল বা ঝাল বানাতে গেলে না কনস্ট্যান্ট তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে। ভাপাটার মশলা রেডি করে জাস্ট জলে বসিয়ে দাও, দিয়ে ঘরে গিয়ে বসো, রান্না এখানে নিচে হতে থাকবে। তারপরে এই আমার মতন আসো, বার করো, সার্ভ করো, নিয়ে চলে যাও খেতে। তো খুব তাড়াতাড়ি ঝটপট একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাজ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।